প্রকৃতি এই একটা জিনিসের প্রতি আমার ভালোবাসাটা বরাবরই একটু বেশি। যখনই সুযোগ পাই ব্যস্ততা থেকে একটু দূরে গাছপালা আর খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি, কারণ আমার কাছে প্রকৃতির চেয়ে বড় শান্তির জায়গা আর কিচ্ছু নেই। আজও ঠিক তেমনই একটা সুন্দর বিকেলের গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি। এমন একটা বিকেল যেখানে ছিল হালকা বাতাস, সুন্দর একটা আকাশ, শান্ত পানি আর চারপাশে ছড়িয়ে থাকা অসাধারণ সবুজ। ভিডিওতে যতটা সুন্দর লাগছে বাস্তবে জায়গাটা তার থেকেও আরো অনেক বেশি সুন্দর। আমি বিশ্বাস করি প্রকৃতিকে ভালোবাসেন এমন যে কোনো মানুষ একবার এখানে এলে জায়গাটার প্রেমে পড়ে যাবেন। আমি যেদিন জায়গাটাতে গিয়েছিলাম সেদিন বিকেলের আবহাওয়াটা ছিল একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আকাশটা ছিল অনেক বেশি সুন্দর, সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ধীরে ধীরে পানির উপর এসে পড়ছিল। সেই আলো আর পানির ঢেউ মিলিয়ে এমন একটা দৃশ্য তৈরি হয়েছিল যেটা শুধু ক্যামেরাই নয়, নিজের চোখে দেখার মতো। চারদিকেই ছিল শুধু সবুজ, দূরে বিস্তীর্ণ মাঠ, পাশে শান্ত পানির ধারা আর সারি সারি গাছ। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল আর পাতার দুলকাওয়ার সেই শব্দটা পুরো পরিবেশটাকে আরো বেশি জীবন্ত করে তুলেছিল। কখনো কখনো মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। এখানে দাঁড়িয়ে শহরের ব্যস্ততার কথা এক মুহূর্তের জন্য মনে পড়ছিল না। এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পানির উপর হেলে থাকা গাছটা। দূর থেকে দেখতেই মনে হয়েছিল এই গাছটার কাছে না গেলে যেন কিছু একটা অপূর্ণ থেকে যাবে। তাই আমরা গাছের কাছে গেলাম, গাছের ডালে উঠে কিছুক্ষণ বসে থাকলাম। সত্যি বলতে জীবনের এমন অনুভূতি খুব কমই পাওয়া যায়। নিচে শান্ত পানি, মাথার উপর সবুজ পাতার চাউনি, সামনে খোলা প্রকৃতি আর চারপাশে একদম নীরব পরিবেশ। এমন মুহূর্তগুলো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আমার সঙ্গে ছিল কয়েকজন বন্ধু। আমরা অনেকক্ষণ গল্প করেছি, হাসাহাসি করেছি, ছবি তুলেছি এবং ভিডিও করেছি। কিন্তু দিনের সবচেয়ে সুন্দর অংশ ছিল কোনো ক্যামেরার সামনে নয়, সবচেয়ে সুন্দর ছিল সেই মুহূর্তগুলো যেগুলো শুধু অনুভব করা যায়। এই জায়গাটার প্রশংসা আমার বারবারই করতে মন চাচ্ছে। জায়গাটা এত বেশি সুন্দর আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কথায় আছে আসলে সুন্দর জায়গা খুঁজতে সবসময় অনেক দূরে যেতে হয় না। আমাদের আশেপাশেই এমন অনেক জায়গা আছে যেগুলো হয়তো প্রচারের আলোয় আসেনি, কিন্তু সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয়। আমার কাছে এই জায়গাটাও ঠিক তেমনি। যখনই মন খারাপ হয় অথবা একটু শান্ত সময় কাটাতে ইচ্ছা করে তখনই এমন জায়গাগুলোই সবচেয়ে বেশি আমাকে টানে। এই জায়গাটার লোকেশন হচ্ছে নেত্রকোনাতে দুইটা বাইপাস হয়েছে, সেই বাইপাসের কাছে। আর এটা হচ্ছে 40 বাইপাসের কাছে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের পাশে হচ্ছে এই জায়গাটা। জায়গাটাকে সবাই ডুবনিকুনা নামেই ডেকে থাকে। ভিডিওতে জায়গাটার পরিবেশ ঠিক যেমন দেখা যাচ্ছে বর্তমানে তার থেকে একদম পুরোপুরি ভিন্ন। বর্তমানে এই জায়গাটিতে গেলে শুধু দেখবেন চারদিকে পানি আর পানি। আমি যে জায়গাটিতে হাঁটতেছি এই জায়গাটিতে আপনারা শুধু হাঁটতে পারবেন, আর এই জায়গার আশেপাশে যত জায়গা জমি আছে সবকিছুতেই একদম পানি থই থই করতেছে। আপনারা যারা নেত্রকোনা বা নেত্রকোনার আশেপাশে আছেন তারা চাইলে অবশ্যই জায়গাটি থেকে ঘুরে আসতে পারেন। আশা করি জায়গাটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যারা যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিয়েন।